আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব গোপন তথ্য জানার জন্য কি আমল এবং ওজিফা তদবির রয়েছে। যদি আপনার মনে হয় যে বিয়ে শাদী কিংবা যে কোনো উদ্দেশ্যে আপনি যদি কোনো গোপন তথ্য জানতে চান, তাহলে আল্লাহ তাআলার এই কোরআনের কারিমের এই তিনটে আয়াত পড়ুন। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই গোপন তথ্যটি আপনাকে জানিয়ে দিবেন। সেই গোপন তথ্যটি আপনি জানতে পারবেন। গোপন তথ্য জানবার প্রথম আমল এবং ওজিফা নিয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। যদি আপনার মনে হয় নাবালেগ মেয়ের পরিধেয় কাপড়ের উপরে যে নিয়মটা, আপনাদেরকে প্রথমত নিয়মটা মানতে হবে। নিয়মটা খেয়াল করে এই নিয়ম অনুযায়ী যদি করেন, আপনি যত সমস্ত গোপন কথা জানতে চান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আপনাকে রহমত করবেন, বরকত করবেন। মেরে মোহতারাম হাজিরিন, নিয়মটা হচ্ছে ফায়দা। নাবালেগ মেয়ের পরিধায়ক কাপড়ের উপর সোমবার দিবাপূর্বে রাতের 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এই আয়াতগুলো লিখে ঘুমন্ত নারীর বুকের উপর রেখে দিলে সে যে সব কাজ করেছে সব কিছু বলে দিবে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে সেটার নিয়ম। নিয়মটা আমি আবারও বলছি। নাবালেগ মেয়ের পরিধেয় মানে নাবালেগ মেয়ের পরেছে এরকম কাপড়ের উপর সোমবার দিন দিবাপূর্বে, মানে রবিবার দিন গিয়ে রাতে এই আমলটা করবেন। সোমবার দিন দিবাপূর্বে রাতের 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এই আয়াতগুলো লিখে ঘুমন্ত নারীর বুকের উপর রেখে দিলে সে যে সব কাজ করেছে সব কিছু বলে দিবে ইনশাআল্লাহ। এটি আরেকটি নিয়ম রয়েছে, আরেকটি কথা রয়েছে। সেই নিয়মটা হচ্ছে, এটি এমন একটা ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন যেটা আপনার জন্য বৈধ, যেখানে তদারকি করা শরীয়ত অনুযায়ী আপনার জন্য নিষেধাজ্ঞা নয়। যেই জায়গায় শরীয়ত নিষেধ দিয়েছেন সেই জায়গায় আপনি সেখানে অনুমতি নিয়ে সেখানে করা হারাম। যেখানে অনুমতি নাই সেখানে যদি আপনি করতে চান সেখানে করা আপনার হারাম। আপনি করতে পারবেন আপনার যে জায়গায় শরীয়ত অনুমতি দিয়েছে, শরীয়ত যেই জায়গায় অনুমতি দেয় নাই সেই জায়গায় আপনি কিন্তু এই ওজিফাটা আমলটা করতে পারবেন না। সেজন্য মেরে মোহতারাম হাজিরিন, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটু মাথায়। মেরে মোহতারাম হাজিরিন, যে ওজিফাটার কথা বলছিলাম সেই ওজিফাটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটি সূরা রেখে দিয়েছেন যেই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার 40 এবং 41, 42 নম্বর আয়াত। এই তিনটা আয়াত পড়ে আপনারা নাবালেগ মেয়ের পরিধেয় পরেছে এরকম পরিধেয় একটি কাপড়ের উপর সোমবার দিন রাতে, মানে বৃহস্পতিবার দিন গিয়ে সোমবার দিন রাত যখন ঢুকবে তখন সোমবার দিন রাতে দিবাপূর্বে রাতের 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এই তিনটে আয়াত সূরা বাকারার 40, 41 এবং 42 নম্বর আয়াত পাঠ করে তাহার দিবাগত পড়বে না, সেই আয়াতগুলো লিখে ঘুমন্ত নারীর বুকের উপরে লিখে দিলে সে যে সমস্ত কাজ করেছে সব কিছু আপনাকে বলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার এটা। তো আশা করি নিঃসন্দেহে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ ওজিফা এবং আমল নিয়ে আমরা আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি। নিজেরা উপকৃত হবেন। দিন প্রচারের স্বার্থে অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।